রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনার রান্নাঘর চ্যানেলের সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি একটি দারুণ স্বাদের পিঠের রেসিপি। শীতের মরশুম প্রায় যায়, তবে এই পিঠে আশা করছি তোমরা অনেকেই আগে কখনো খাওনি। না আটা, ময়দা, চালের গুঁড়ো এবং সুজি কোনোটারই প্রয়োজন হবে না। তো আজকের এই পিঠেটা কিন্তু ভীষণই ইউনিক এবং দুর্দান্ত স্বাদের, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তো বন্ধুরা, মনে তো প্রশ্ন অবশ্যই জাগছে যে আজকে আমি কী পিঠে তৈরি করছি। আজকে আমি তৈরি করছি সাবুদানার মালাই পিঠে। তো সাবুদানা দিয়ে যে এত দারুণ স্বাদের পিঠে তৈরি হয়, আজকের রেসিপিটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো ভীষণই ভালো লাগবে, আশা করছি। পাশে থাকো, দেখতে থাকো। কথা না বাড়িয়ে চলো রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, সাবুদানার পিঠেটি তৈরি করার জন্য সবার প্রথমেই দেখো একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এবং এখানটায় 1 বাটি পরিমাণ সাবু নিয়েছি। তবে এখানটায় কিন্তু পরিমাপ যদি বলি 100 গ্রাম। তোমরা সাবুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো। তো দেখো, সাবুটাকে আমি পাত্রে নিয়ে নিলাম। এইবার বন্ধুরা, উষ্ণ কুসুম গরম জল নিতে হবে। আমি যে বাটি মেপে সাবু নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ উষ্ণ কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের ব্যবহার কিন্তু করা যাবে না, অবশ্যই উষ্ণ কুসুম গরম জল নেবে। এতে করে সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে জলটা অ্যাবজর্ব করে নরম হয়ে যাবে। তো এইবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে করে খুব ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে সাবুটা নরম হয়ে যায়। এবং দেখো বন্ধুরা, সেই সাথে আমি অ্যাড করেছি এখানটায় স্বাদ মতো নুন। নুনটা দিলে কিন্তু পিঠের স্বাদের ভারসাম্যটা ভীষণ ভালো হয়। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এইবার আমি ঢেকে দেবো। বন্ধুরা, এইবার এই সাবুদানার পিঠেটি তৈরি করার জন্য একটা পুর তৈরি করে নেব। সেই জন্য দেখো একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবং এখানটা আমি ব্যবহার করছি খাঁটি গাওয়া ঘি। তো এখানটায় দেখো আমি 3 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি। এবং সেই সঙ্গে বন্ধুরা, এখানটায় ঘিটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আজকে আমি পুরটা তৈরি করছি একটু স্পেশালভাবে, মানে আজকে আমি সুজির একটা পুর তৈরি করব। তবে সুজির বাদ দিয়েও কিন্তু তোমরা পিঠেটা তৈরি করতে পারো, সেক্ষেত্রে তোমরা অন্য যে কোনো পুরের ব্যবহার করতে পারো। তো দেখো, এখানটা আমি 1/2 বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এবারে সুজিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে সুজিটা তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো দেখো, এখানটা আমি 1/2 বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। গুঁড়ো দুধ দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। এবার বন্ধুরা, সেই সাথে এর মধ্যে আরেকটু উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে কাজু, কিশমিশ এবং চীনাবাদাম পেস্ট। তো কিশমিশের কারণে কিন্তু কালারটা একটুখানি ব্রাউন কালার আছে, তো এই পেস্টটা দিলেও কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো আসবে। এবার দেখো, খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এইবার এই পর্যায়ে আমি অ্যাড করছি চিনি। যে বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটির 1/2 বাটি পরিমাণ চিনি নিয়েছি। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এইবারে বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি 1/2 বাটির একটু কম জল, কারণ সমস্ত উপকরণ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণ গরুর দুধ। গরুর দুধ দিলে কিন্তু বন্ধুরা যে কোনো পিঠেপুলির স্বাদটা ভীষণ ভালো হয়। তো দেখো, এখানটায় 1 হাতা পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। অবশ্য দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো দেখো, এবার দুধটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, এই পুরটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় এবং এইভাবে তৈরি করে দেখবে ভীষণ ভালো লাগে। তবে তোমরা চাইলে কিন্তু শুকনো পুরো ব্যবহার করতে পারো, মানে এই জল অথবা দুধের ব্যবহার না করেও। আর এই পুরটাকে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শুকনো আঠালো না হয়ে আসবে এবং প্যান থেকে না ছেড়ে আসবে। তো দেখো, এইভাবে অনবরত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা দেখো, 5 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুরটা। দেখো, এদিকে আমার প্যান থেকে ছেড়ে আসছে এবং কতটা আঠালো হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং পুরটাকে একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এদিকে পিঠে তৈরির জন্য পুর তো রেডি করে নিয়েছি। এইবার তৈরি করে নেবো একটা ডো। তো দেখো, যে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম জল অ্যাবজর্ব করে খুব সুন্দরভাবে
আঠালো হয়ে গেছে। এইবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, আমার এই সাবুটা মাখতে গিয়ে আর হালকা একটুখানি জল দিতে হবে, এতে করে কিন্তু সাবুটা খুব ভালোভাবে মাখা যাবে। তো দেখো আমি এখানটায় হালকা হালকা অল্প একটুখানি জল ব্যবহার করে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু খুব ভালোভাবে সাবুটাকে মেখে নিয়েছি এবং একটু নরমভাবেই মাখতে হবে। খুব বেশি একটা শক্ত করে মাখার প্রয়োজন নেই, একটু এরকম নরম টেক্সচারে রাখতে হবে। তো বন্ধুরা দেখো, পিঠেটা তৈরি করার জন্য দু হাতে আমি খুব ভালোভাবে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবং ডোটাকে একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি। ঘিটা মাখিয়ে নিলে কি হবে, হাতে লেগে যাবে না এবং পিঠের স্বাদও কিন্তু খুব ভালো হয়। এইবার একটু একটু করে লেচি কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে পিঠেগুলো তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবং পুরটাকে খুব ভালোভাবে দেখো একটা পাত্রে নামিয়ে রেডি করে নিয়েছি। পিঠের সাইজ কিন্তু খুব একটা ছোট করার প্রয়োজন নেই, এই পিঠেগুলো একটু সাইজে বড় হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, সবার প্রথমে একটু গোল করে নিয়ে যেমন রুটি বা লুচি তৈরি করি সেই রকম একটু চ্যাপ্টা করে নিয়েছি। এইবার পুরের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যতটা পুরে ঠাসা হবে ততই কিন্তু পিঠেটা খেতেও ভালো লাগবে। তো দেখো, এইবার আমি পুরটাকেও খুব ভালোভাবে মাঝ বরাবর দিয়ে সেট করে নিচ্ছি। এবার চারিপাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি, মানে এক কথায় খুব ভালোভাবে ফোল্ড করে আমি পিঠেটাকে জয়েন করে দিচ্ছি। সাবুদানার এই মালাই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, এবং হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়েই এই মালাই পিঠে কিন্তু তৈরি করা যায়। ভীষণই ভালো, ভীষণই ইজি একটা পিঠে রেসিপি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, আর কেউ কিন্তু ধরতেই পারবে না যেটা সাবুদানার পিঠে। তো দেখো, একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি পিঠেগুলোকেও তৈরি করব। তো বন্ধুরা দেখো, সেম একইভাবে আরও একটি পিঠে আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথমে একটা লেচি কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি এবং মাঝ বরাবর বেশ কিছুটা পরিমাণ পুর ঠেসে দেবো, মানে পুরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো, পুরটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবং কতটা আঠালো হয়েছে। মাঝ বরাবর খুব ভালোভাবে সেট করে দিয়েছি এবং চারিদিক থেকে ফোল্ড করে নিচ্ছি। এইবার বন্ধুরা দেখো, খুব ভালোভাবে একটু গোল করে নিতে হবে, তাহলে পরে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই মালাই পিঠে। তো দেখো, রেডি হয়ে গেছে। এইভাবে আমি একে একে বাকি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একে একে আমি বাকি পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার আমি পিঠেগুলোকে রান্না করব। তো বন্ধুরা, এবার পিঠেগুলোকে রান্না করে নেব। সেই জন্য দেখো, এখানটা আমি নিয়ে নিয়েছি দুধ। এখানটা আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানটায় বন্ধুরা আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি, তবে তোমরা চাইলে যে কোনো লিকুইড দুধের ব্যবহার করতে পারো যদি হাতের কাছে গরুর দুধ অ্যাভেলেবেল না থাকে। তবে গরুর দুধে কিন্তু পিঠের স্বাদটা ভীষণ ভালো হয়। তো বন্ধুরা দেখো, এবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এতে আমি অ্যাড করব গোটা এলাচ ফলকে ফাটিয়ে। 2টো এলাচ ফলের ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এলাচ পাউডারেরও ব্যবহার করতে পারো, আর যদি অপছন্দ করো তবে এটাকে স্কিপ করে যেও। এবার বন্ধুরা, এখানটা আমি ব্যবহার করছি চিনি। স্বাদ মতো চিনির ব্যবহার করবে, তবে যে যেমন মিষ্টি খাও তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে। আমি যে বাটি মেপে সাবু নিয়েছি সেই বাটির 1/2 বাটি পরিমাণ আমি এখানটায় চিনি ব্যবহার করছি। তো দেখো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং বন্ধুরা সেই সঙ্গে অ্যাড করছি আমি গুঁড়ো দুধ। যে বাটি মেপে আমি সাবু নিয়েছি সেই একই বাটির আমি 1/2 বাটির থেকে একটু কম পরিমাণ গুঁড়ো দুধের ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মালাইয়ের স্বাদটা ভীষণ ভালো হবে এবং পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো, এবার খুব ভালোভাবে বলক চলে এসছে। এইবার বন্ধুরা, যে পিঠেগুলোকে রেডি করে রেখেছিলাম সেই পিঠেগুলোকে একে একে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, ভীষণই একটা দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপি এবং খুবই ইউনিক। কখনো না খেয়ে থাকলে এই পিঠে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করছি বাচ্চা থেকে বড় খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এবার ঢাকনা দিয়ে একটুখানি 5 মিনিট মতো কুক করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের পিঠেটা। তো দেখো, দুধটা কিন্তু একদম মালাইয়ে পরিণত হয়ে গেছে এবং পিঠেগুলোও কিন্তু দেখো অসম্ভব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দেখো কতটা নরম সফট। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আমি যখন পিঠেগুলোকে নেড়েচেড়ে তুলছি। তো বন্ধুরা দেখো, এইবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং একটু ঠান্ডা করে পিঠেগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সাবুদানার মালাই পিঠে। আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। দেখো, মালাইয়ে ভরপুর পুরে ঠাসা এরকম দারুণ স্বাদের সাবুদানার পিঠে যদি তৈরি করা হয়, বাড়ির সকলেই কিন্তু খুবই প্রশংসা করবে এবং 2 মিনিটেই প্লেট ফাঁকা হয়ে যাবে। মুখে দিলে কিন্তু অমৃত স্বাদ মনে হবে।
তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, একটা পিঠে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর ভেতরে পুরে ঠাসা রয়েছে এবং কতটা সুন্দর সফট স্পঞ্জি হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে একদম ভুলো না। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, ভালোবাসা দিতে থেকো। তো তোমাদের সকলের জন্য রইল বন্ধুরা অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। সকলকে হ্যাপি হোলি, এবং এবছরের হোলিটাও তোমরা খুব আনন্দের সাথে কাটাও। কে কেমনভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো সকলে খুব ভালো থেকো। পুনরায় আবারও বলছি হ্যাপি হোলি। রাধে রাধে।